সারা দিন ধরেই আমরা যেদিকে নজর রেখেছিলাম, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, এবং তারই মধ্যে যেটা জানা যাচ্ছে আরজি করে রায় শোনার পর কি প্রতিক্রিয়া সঞ্জয় রায়ের। প্রেসিডেন্সি জেলের পয়লা 22 সেলে রয়েছে আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত। সূত্রের খবর, কারারক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কথা বলেনি। দিনে 4 বার দেখবেন চিকিৎসক। জেলের শীর্ষ আধিকারিকরা সঞ্জয়কে 2 বার করে দেখবেন। আর সূত্রে যে খবর, সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে সঞ্জয়কে। সন্ধে পর্যন্ত খাবার খায়নি সঞ্জয়। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, সঞ্জয়ের প্রতিক্রিয়া, অর্থাৎ এখন সন্ধে পর্যন্ত খাবার না খাওয়া, কারোর সঙ্গে কথা না বলা, কি জানা যাচ্ছে? আর দেখো, আজকে আরজিকর কাণ্ডে নিম্ন আদালত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার তার সাজা ঘোষণা করার কথা রয়েছে নিম্ন আদালতে। এবং আজকে যখন আদালত থেকে তাকে প্রেসিডেন্সি জেলে বা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, তখন থেকেই কার্যত কিন্তু সঞ্জয় রায়, যেটা জানা যাচ্ছে জেল সূত্রে, তখন থেকে কিন্তু সঞ্জয় রায় কার্যত নিজের যে সেল, পয়লা 22 নম্বর সেল, পয়লা 22 সেল, সেই সেলে কিন্তু কার্যত তিনি চুপচাপ বসে রয়েছে। কারারক্ষী অনেক কারারক্ষী তার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলেননি, এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং পাশাপাশি দাঁড়িয়ে শীর্ষ আধিকারিকরা, শীর্ষ আধিকারিকরা তাকে 2 বার করে দেখে আসবেন গিয়ে, আপাতত এটাই ঠিক হয়েছে। এবং সিসিটিভির মনিটরিংয়ে রয়েছে, এবং তার যাতে শারীরিক অবস্থায় কোথাও কোনো অবনতি না হয়, তাই দিনে 4 বার করে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করবেন বলে এখন পর্যন্ত ঠিক হয়েছে। সুতরাং একদিকে কড়া নিরাপত্তায় রয়েছে জেলের মধ্যে, তার শারীরিক অবস্থার অবনতি যাতে না হয় তার দিকে যেমন নজর রাখা হচ্ছে, সিসিটিভি মনিটরিংয়ে রাখা হচ্ছে। এবং আজকে কার্যত তাকে দোষী সাব্যস্ত করার পরে জেলে যখন তিনি পৌঁছেছেন, তখন থেকে কারোর সঙ্গে কোনো কথা বলেননি এবং সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খাননি বলেও জানা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।